আস্তে আস্তে নিয়ে যান, আমি তারপরে বলে দিচ্ছি যে কোথায় রাখতে হবে। খুব সাবধানে কিন্তু, যেন না ভাঙে, একদম সাবধানে নিয়ে যান। স্যার, আপনার অনুমতি থাকলে একটা কথা বলবো। আমি জানি স্যার, আজকের ঘটনায় আপনি খুব কষ্ট পেয়েছেন, কিন্তু বিন্দি দিদি শুধু খড়িমায়ের ইচ্ছে পূরণ করতে চেয়েছিল। ওনার কাজ, ওনার শিল্প সবার সামনে আনতে চেয়েছিল। আর আপনি ভেবে দেখুন না, আপনাকে ছোট করার বা এসব কাজকে ছেলে খেলা করার উদ্দেশ্য ওর কেন থাকবে? স্যার, মেয়েটা খুব ভালো মেয়ে, বিশ্বাস করুন। তুমি জানো না গঙ্গা, বিন্দি এটা অনেকদিন ধরে করার চেষ্টা করছে। কি মনে করে নিজেকে? প্রত্যেকবার আমাকে ডিফাই করছে, আমার কথা শুনছে না, আমার পারমিশন ছাড়া এইসব করেছে। ওকে ভাবে যে খুড়ি কি পছন্দ করতেন, কি ভালোবাসতেন, সেটা আমার থেকে বেশি ও জানবে, সেরকমটা ভাবছে। না, খুড়ি কি চাইতেন, কি ভালোবাসে, সেটা সেটা আমার থেকে ভালো কেউ কেউ কোনোদিন জানতে পারে না, কখনো না। আমি জানি স্যার, আর তাই বলছি, আপনার ওর উপর রাগ থাকলে আপনি শাস্তি দিন, কিন্তু এভাবে কলেজ থেকে বের করে দেবেন না প্লিজ স্যার, নইলে বিন্দি দিদি এভাবে। তোমার ক্লাস হয়ে গেছে অনেকক্ষণ আগে, তুমি বাড়ি যাও। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। সত্যি যেমন মা তেমন মেয়ে, ডেডিকেশন আছে বলতেই হবে। তো বিয়ে ভাঙার পরে এরকমভাবে কলেজে আসে ক্লাস করাতে? একটা ট্রমা তো থেকেই যায়, এত বড় একটা ঘটনা। আমিও তো পারতামই না, কেঁদে ভাসিয়ে দিতাম। রিমঝিম আমার কাছে আছে বলতে হবে। তোরা এমন করছিস যেন কলেজে এসে স্বাভাবিক থাকার চেষ্টা করে উনি খুব অন্যায় করে ফেলেছেন। তা তো নয়, নিজেকে সামলানোর চেষ্টা করছেন উনি, এটা দোষের কি আছে? একেবারেই ঠিক। ওই ছেলেটা সম্রাট রায়চৌধুরী ওনার কাছে ক্ষমাও চেয়েছে। ম্যাম বোধহয় ওকে ক্ষমা করে দিয়েছে। বিয়ের ঝামেলায় না গিয়ে এখন কেরিয়ারে ফোকাস করছে। আমি তো বলবো একদম ঠিক করছে। রিমঝিম প্লিজ এরকম ভাবে আমাকে এড়িয়ে চলে যেও না, আমি একবার তোমার সাথে কথা বলতে চাই। এটা কলেজ সম্রাট, আমি এখানে কোনো পার্সোনাল কথা বলতে চাই না, আর বলবো না। প্লিজ ফিরে যাও তুমি। আমাকে নিজে কথা বলার একটা সুযোগ দাও, আই প্রমিস আমি চলে যাবো এখান থেকে, আর ডিস্টার্ব করবো না। আমি জানি আমি তোমার সাথে খুব ভুল করেছি, কিন্তু আমি সত্যি বলছি সবকিছুর জন্য আমি ভীষণ গিল্টি ফিল করছি। তাই এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছি না, যতক্ষণ না তুমি বলবে, তুমি আমাকে ক্ষমা করবে। আমি রাতে ঘুমাতে পারবো না, আয়নায় নিজের দিকে তাকাতে পারবো না। হাত জোর করে বলছি, এই একবারের জন্য আমাকে শেষবারের মতন ক্ষমা করে দাও। যে ভুল তুমি স্বেচ্ছায় করনি, তার জন্য ক্ষমা কিসের সম্রাট? তার মানে তুমি বিশ্বাস করো আমায়? তুমি মানো যে আমি স্বেচ্ছায় কোনো খারাপ করতে চাইনি? সত্যিটা সামনে আসার আগেও আমি তোমায় দোষারোপ করিনি সম্রাট, বরং আমি নিজেকেই দোষী ভাবছিলাম। বারবার মনে হচ্ছিল যে যেন আমার ভুলেই সবটা হয়েছে, কিন্তু পরে রিয়েলাইজ করলাম যে আমার সেলফ এস্টিম, আমার আত্মসম্মান বোধ, আমার আত্মবিশ্বাস সব খুব কম। আমি নিজেকে নিজেই দাম দিতে জানি না, আর তাই আমি এখন চেষ্টা করছি নিজেকে নতুনভাবে গড়ে তোলার। সময় চেয়েছি নিজের কেরিয়ার গড়ব বলে। আশা করি তুমি সবটা বুঝবে সম্রাট। নিশ্চয়ই বুঝবো। থ্যাঙ্কস রিমঝিম, তুমি যে আমায় কতটা শান্তি দিলে এটা আমি বলে বোঝাতে পারবো না। দেখবে আবার তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস নিশ্চয়ই জয় করবে। আমার একটু তাড়া আছে সম্রাট, আমার পরের ক্লাস নেওয়ার আছে, আমি আসি।
তিশা, আমার ক্লাস আছে, আমার এখন সময় নেই কথা বলার। তুই আমাকে আবার অ্যাভয়েড করছিস, তোমার সাথে কথা বলবি না? কেনই বা বলবো তোর সাথে কথা? তুই তো আমার থেকে সবটা আড়াল করেছিস, মিথ্যা কথা বলেছিস, দি ভাইয়ের এত বড় ক্ষতি করার চেষ্টা করেছিস। তুইও সবার মতো এই গঙ্গা মেয়েটাকে বিশ্বাস করছিস? আমি শুধু প্রমাণে বিশ্বাস করছি। প্রমাণটা ডেসপারেটলি আমার বিরুদ্ধে সাজানো হয়েছে ব্রো। আমি যা করছিলাম সবটা রিমের ভালোর জন্য করছিলাম। বাট যখন আমি সম্রাট দা আর গঙ্গাকে একসাথে দেখি, তখন আমার মনে হয় গঙ্গার ইন্টেনশনটা বাজে, আর তার সুযোগ নিচ্ছে সম্রাট দা। তাই আমি জাস্ট চেয়েছিলাম যাতে বিয়েটা না হোক। আর আমি তো যা দেখেছিলাম জাস্ট সেটাই তোদের সবাইকে বলতে চেয়েছিলাম। আর গঙ্গা তো পুরো ব্যাপারটাই আমার দিকে ঘুরিয়ে দিল। আমার কি সত্যি মনে হয় আমি কি কখনো এরকম এত বড় খারাপ কাজটা করতে পারি? রিম, তারপর তন্নি, তিন্নি, এটা কি কখনো আমি খারাপ চাইতে পারি? তুই বল, তোরা সবাই তো আমার নিজের ভাই বোন। তুই যে এত বড় অন্যায় করতে পারিস আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না। প্লিজ বিশ্বাস করিসও না, কারণ এই সবটা মিথ্যে কথা বলা যে সবটা মিথ্যে। গঙ্গার জন্য মিমি, বাবা, সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর আমি সত্যি চাই না যে এই জিনিসটা তোর সাথেও হোক। আমি তোকে আজও বলছি, আজও এই গঙ্গা মেয়েটার আসল টার্গেট কিন্তু আমি নই আয়ুষ। তুই ওই মেয়েটার আসল টার্গেট। মেয়েটা চায় তোর কাছ থেকে তোর কাছের মানুষদের দূরে সরিয়ে দিতে। আমি সত্যি চাই না তোকে সবার কাছ থেকে আলাদা করে দেওয়া হোক। সো প্লিজ বি অ্যাওয়্যার অফ হার। This is another one, and this is the last one. আর সিঙ্গুরাই জুয়েলার্সের সাবেকি গয়নাগুলো বরাবর মার্কেটে সেরা। আর লাস্ট 10 বছরের ট্রেন্ডি মডার্ন জুয়েলারিগুলো কিন্তু বেশ পপুলার হয়েছে। কিন্তু একটা সার্ভে করে জানা গেছে যে আমাদের যত কাস্টমার্স আছে তাদের মধ্যে ইয়াং জেনারেশনের সংখ্যাটা কিন্তু একটু কম। আর সেই জন্যই আমাদের নতুন কালেকশনের টিজি হচ্ছে ইউ। একদম ইয়াং জেনারেশনকে কনসেন্ট্রেট করে এই এক্সক্লুসিভ ডিজাইনসগুলো করা, মানে মোস্টলি কলেজ গোয়ার্সদের জন্য। আর সেই জন্যই এগুলো বাজেট ফ্রেন্ডলি, লাইট অ্যান্ড ফিল্ড উইথ মডার্ন ডিজাইনস। I'm sorry, really very sorry for being late. Please be seated. Mr. Bose, বসো। আসলে আমাদের ইনস্টিটিউটে একটা ইম্পর্টেন্ট কাজ এসে গেছিল। ইট ওয়াজ অ্যান ইমার্জেন্সি, সো আই হ্যাড টু বি দেয়ার। মাই অ্যাপোলজিস। নট আ প্রবলেম এট অল মিস্টার সিংহ রায়। আমরা সকলেই জানি আপনি কত ব্যস্ত। একদিকে ব্যবসা, একদিকে কলেজ, সবটাই তো আপনাকে একা সামলাতে হয়। আজকের মিটিংয়ে যে আপনি আসতে পেরেছেন এটাই তো অনেক। আমি তো রাহুল বাবু আর কুণাল বাবু থেকে প্রেজেন্টেশনটা দেখেই নিয়েছি, বাকিটা ওনাদের সঙ্গে ডিসকাস করে নিতাম। আপনি শুধু শুধু কষ্ট করে আসলেন কেন? না, তাও নতুন কোনো কালেকশন লঞ্চের মিটিং হলে আই অলওয়েজ ট্রাই টু ডু দ্যাট। না মানে বৃদ্ধি চেষ্টা করে সবটা মনিটর করার। ও রেগুলার অফিসে আসতে না পারলেও হি হ্যাজ অ্যান আইডিয়া, মানে ও চেষ্টা করে যে সব দিকে যাতে ওর নজরটা থাকে। একদমই তাই। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে ইনস্টিটিউট, কলেজ অ্যান্ড দেন আমাদের এই সিঙ্গুরাই জুয়েলার সবকটা সামলাতে গিয়ে আমরাই হিমশিম খাই। আই ডোন্ট নো কী করে রিদ্ধি এতটা ভালোভাবে সবটা ম্যানেজ করে। হ্যাটস অফ। আর ওনার এই ডেডিকেশনের জন্য আজও মার্কেটে সিংহরাই জুয়েলার্সকে বিট করার মতো অপোনেন্ট তৈরি হয়নি। But the credit is not all mine, Mr. Bose. রাহুল, কুণাল, দুটি এত সুন্দর করে সবটা সামলাচ্ছে। আই ডিড নট বি দ্যার। তবে আজকে ফর দিস মিটিং আই হ্যাড টু বি, কারণ আজকে রাহুল দুটির বড় মেয়ে, আমাদের বাড়ির বড় মেয়ে রিমঝিম এবং আমাদের ডিজাইন টিম এটা তৈরি করেছে। সো নিডলেস টু সে আই এম ভেরি এক্সাইটেড। আই মাস্ট সে সবকটা ডিজাইনই খুব ভালো। মিসেস খড়ি সিংহ রায় যেরকম ইউনিক ডিজাইন তৈরি করতেন, এই কালেকশানে আমি তার কিছু ছায়া দেখতে পেলাম। তাই আপনাদের ডিজাইন নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই মিস্টার সিংহ রায়। বরাবরই তো সিংহ রায়দের ডিজাইন ইউনিকই হয়। শুধু আমার মনে হয় এই কালেকশনের জন্য নিউ ফ্রেশ ফেস ইন্ট্রোডিউস করা উচিত। দেখুন, আমি জানি দ্যুতি ম্যাম এই কোম্পানির বহু পুরনো ব্র্যান্ড অ্যাম্বাসেডার, কিন্তু এই কালেকশনটা যখন নিউ জেনারেশনের জন্য, তখন এটা প্রমোট করতে নিউ ফেস ইন্ট্রোডিউস করলে ভালো হয় না? আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই জেনারেশনে এমন মডেল কোথায় বলুন যে সিঙ্গুরাই জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে? মিস্টার বোস, আমার ওয়াইফ কিন্তু কলেজের ছেলেদের মধ্যে হাত পা, মানে আপনি বুঝতে পারবেন না যে ও কলেজের স্টুডেন্ট না। আই ব্যাট। বাট রাহুল, আই থিঙ্ক মিস্টার বোস ইজ রাইট। মানে উনি যেটা বলছেন যে আমাদের এই কালেকশনটা, বিকজ ইটস টার্গেটিং দ্য ইয়াঙ্গার জেনারেশন, তো নতুন ফেস, ফ্রেশ ফেস আর ইয়াঙ্গার ফেস উড বি রিয়েলি নাইস। হ্যাঁ, আমারও কিন্তু তাই মনে হয়।
আচ্ছা, আমাদের নতুন মডেলের জন্য একটা ফ্রেশ ফেস হ্যান্ড করলে কেমন হয়? এক্স্যাক্টলি, দ্যাট বি এ ভেরি গুড মার্কেটিং স্ট্র্যাটেজি। আমরা কলেজেস, ইনস্টিটিউশন যেখানে গিয়ে আমাদের ফ্রেশ ফেস বেছে নিতে পারবো। এক্সেলেন্ট আইডিয়া। হাউ অ্যাবাউট আমরা আমাদের কলেজ থেকেই এই ক্যাম্পেনিংটা শুরু করি? তাহলে আমি আজই এই ক্যাম্পেনিংয়ের একটা রাফ প্ল্যান বানিয়ে ফেলি। সবার আগে সেরা সুন্দরীর খোঁজে সিংহরায় জুয়েলার্স, এই খবরটা আমাদের সব জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। রাইট, সেসব এখনই শুরু করে দিন। তোমার মুডটা অফ হয়ে গেল নাকি? মুড অফ কেন হবে? মুড অফ হওয়ার মতন তো কিছু নয়, আই এম জাস্ট ফাইন। আমিও দেখতে চাই আমার থেকে ভালো মডেল নিউ জেনারেশনে কে আসে।